ইবলিস শয়তান যুগে যুগে মানুষকে মিথ্যা আশা ও প্রলোভনের মাধ্যমে সত্যের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে এসেছে। কিন্তু কিয়ামতের দিন সব সত্য প্রকাশ হয়ে যাবে। সেদিন শয়তান নিজেই স্বীকার করবে যে সে মানুষকে প্রতারণা করেছে এবং তার অনুসারীদের কোনো সাহায্য করতে পারবে না। পবিত্র কোরআনে পরকালের সেই ভয়াবহ দৃশ্য ও শয়তানের স্বীকারোক্তির কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলিস শয়তান। সে মিথ্যা আশা, প্রলোভন ও প্রতারণার মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। দুনিয়ায় অনেক মানুষ তার প্ররোচনায় ভুল পথে চললেও পরকালে সত্য প্রকাশ হয়ে যাবে এবং শয়তান নিজেই তার প্রতারণার কথা স্বীকার করবে। কাফেররা বলবে, হে আমাদের প্রতিপালক, জিন ও মানুষের মধ্যে যারা আমাদের পথভ্রষ্ট করেছিল তাদের আমাদের দেখিয়ে দিন, আমরা তাদের আমাদের পায়ের নিচে রাখব যাতে তারা নিকৃষ্টতরদের অন্তর্ভুক্ত হয়। সব হিসাব নিকাশ শেষ হওয়ার পর ইবলিস একটি ঐতিহাসিক ভাষণ দেবে। সে বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে ওয়াদা দিয়েছিলেন তা ছিল সত্য ওয়াদা, আর আমি তোমাদের যে ওয়াদা দিয়েছিলাম তা এখন আমি ভঙ্গ করলাম। তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। শয়তান তখন তার অনুসারীদের বলবে, অতএব আজ তোমরা আমাকে দোষারোপ করো না, বরং নিজেদেরই দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে পারবো না এবং তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। শয়তানের প্রতারণার কৌশল হলো ধাপে ধাপে মানুষকে পাপের দিকে নিয়ে যাওয়া। প্রথমে সে পাপকে সুন্দর দেখায়, তারপর সেই পাপে অভ্যস্ত করে তোলে এবং সব শেষে মানুষের অন্তরকে এমনভাবে মোহগ্রস্ত করে যে সে আর সত্য দেখতে পায় না। কোরআনে বারবার সাবধান করা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা শয়তানদের পদঙ্ক অনুসরণ করো না। এই আয়াতগুলো মানুষকে সতর্ক করে যে দুনিয়ায় শয়তানের অনুসরণ করলে পরকালে তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। সাবধান, ধেয়ে আসছে ধ্বংসাত্মক সুপার এল নিনো। পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক ভয়াল জলবায়ু মহাবিপর্যয়। দীর্ঘ ১৪০ বছরের আবহাওয়ার ইতিহাস ভেঙে পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে এক ভয়ঙ্কর সুপার এল নিনো। বিশ্বজুড়ে